হ্যালো বাচ্চো, হাউ আর ইউ? সবাই নিশ্চয়ই ভালোই আছো আশা করি। জানি না তোমাদের আমার ক্লাস কীরকম লাগছে, তোমরা একটু পারলে আমাকে ফিডব্যাক জানিয়ে দিবে বা ফিডব্যাক দিয়ে জানাবে যে স্যার আপনার ক্লাসে এটা প্রবলেম হচ্ছে, আমরা বুঝতে পারছি না, বা স্যার আপনি এইভাবে একটু করবেন। সত্যি কথা বলতে আমি এই লকডাউনের কারণে আমার লাইফে ফার্স্ট এবছরই আর কি কিছু সংখ্যক ভিডিও আমি করছি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে। তো ভুল হওয়াটা বা খারাপ হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, আমরা গতদিন লাস্ট 6 নম্বর লেকচারে আমরা যেটা বলেছিলাম যে একটা কাইনেটিক থিওরি অফ গ্যাসের গতি ও তত্ত্বের স্বীকার্যসমূহের উপর ভিত্তি করে এবং বিভিন্ন রকম লয়ের উপর ভিত্তি করে সে ব্রাউনিয়ান মোশনের সূত্র বা তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফ্রি পাথ, মেন ফ্রি পাথ, গড় বেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল, এই সমস্ত বিষয়গুলোকে আমরা কাজে লাগিয়ে মেনলি চাপের একটা রাশিমালা বের করেছিলাম এবং সেই চাপের রাশিমালা থেকে আমরা দেখেছিলাম যে উষ্ণতার ধারণা, আমরা উষ্ণতা ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার ফ্রম দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে উষ্ণতার ধারণাটা আমরা পেয়েছিলাম। এবং আমরা অক্সিজেন গ্যাসকে, দ্যাট মিনস আমরা যাদেরকে ইন্টারভিউ নিচ্ছিলাম সেই অক্সিজেন গ্যাসকে আমরা বলেছিলাম যে -273°C দেব। আমরা এই পর্যন্তই ওদেরকে প্রতিশ্রুতি দিয়ে এবং আমরা উষ্ণতার ধারণা দিয়ে, তখন অক্সিজেন গ্যাস বলল স্যার আপনি তো উষ্ণতার ধারণা একটু পেয়ে গেছেন, তাহলে এবার আমাদের -273°C দিন। আমি বললাম আমি নিঃসন্দেহে দেবো, তোমাদের সেটা নিয়ে ভাবতে হবে না, তোমাদের কাছ থেকে এখন আমার অনেক কিছু জানার আছে। বলছি স্যার আপনি কী জানবেন? আর এখন অনেক কিছু জানার আছে, যেমন হচ্ছে গিয়ে তোমরা তো বয়েল চার্লস অ্যাভোগাড্রোকে চেনো? নিশ্চয়ই স্যার, আমরা ওদেরকে মেরে দিয়েছি। কেন স্যার? আপনার মতো ওনারাও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদেরকে -273°C বা 0 কেলভিন টেম্পারেচার দেয়নি, যার জন্য আমরা মেরে দিয়েছিলাম। কী করে মেরে দিয়েছিল একটু বলবে আমাকে? যে নিশ্চয়ই স্যার, তাহলে আপনি চলুন, আপনার যে উষ্ণতা ধারণার যে সমীকরণ পেয়েছিলেন সেখান থেকে আমরা আবার চলে আসি, দেখা যাক যে বয়েল চার্লস অ্যাভোগাড্রো তাদের যে সূত্রগুলো, বয়েল চার্লস অ্যাভোগাড্রো, রেনার ও গেলুসাক যা গ্যাসের সূত্রাবলী ছিল, সেই সমস্ত সূত্রগুলো কীভাবে আসে। তো আজকে আমরা প্রথমত দেখব যে তাদের সূত্রগুলো প্রমাণ করবো। তো তাহলে আমরা বলতে পারি যে প্রুফ অফ গ্যাসেস ল from kinetic theory of gas. Kinetic theory of gas. গ্যাসের গতীয় তত্ত্ব থেকে গ্যাসের সূত্রাবলীগুলো আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব বা দেখব কিভাবে আসে। আমরা গতদিন লাস্ট যে বিষয়টা করেছিলাম যে কোনো একটি পাত্রের মধ্যে যদি আমরা সেই অক্সিজেন গ্যাস সমূহকে বা সেই সমস্ত ইন্টারভিউয়ারকে আমরা যদি একটা পাত্রের মধ্যে রাখি, তাহলে তারা বিভিন্ন পার্টিকেল বা বিভিন্ন রকম অক্সিজেন পার্টিকেল বিভিন্ন রকম বেগে ছোটাছুটি করে ঘুরে বেড়ায়, প্রত্যেকের ভর সমান এবং তাদের জন্য কোনো রকম স্থিতিশক্তি না থাকে না, শুধুমাত্র গতিশক্তি থাকে, এবং সেটা মোট গতিশক্তির রাশিমালা আমরা গতদিন দেখেছিলাম যে the total kinetic energy of a gaseous system is equals to 3/2 PV, বা আমরা এটাকে বলছিলাম, এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 বললাম, এবং আমরা এটা বলতে পারি যে যেহেতু PV equals to RT, তাহলে আমরা কি বলতে পারি, বা E is equals to 3/2 RT. So the kinetic energy of a gaseous system is the total kinetic energy of a gaseous system is equal to 3/2 RT. This is the also another types of relation. Since যেহেতু PV is equals to RT is the ideal gas equation. Ideal gas equation for
1 mole of gas, 1 mole of gas। যদি আমরা n মোল অফ গ্যাস বলতাম তাহলে PV = nRT আসতো। সো এটা কোনো ফ্যাক্টর না, এটা আমরা 1 মোল আর n মোল এটা কোনো ফ্যাক্টর না। 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আদর্শ গ্যাসের সমীকরণ সিন্স মানে যেহেতু, আর দেয়ারফর মানে সেহেতু, সিন্স সো মানে সুতরাং, সিন্স মানে যেহেতু, সায়েন্স মানে বিজ্ঞান, আর সাইন মানে হচ্ছে তোমার চিহ্ন, সিগনেচার যেটা বলা সাইন, SIGN, সাইন মানে চিহ্ন বা সিগনেচার যেটা বলা হয়, সিগনেচার TOR সিগনেচার বা সাইন বা চিহ্ন সিগনেচার। আর সায়েন্স SCIENCE সায়েন্স মানে বিজ্ঞান, আর সিন্স SINCE সিন্স মানে যেহেতু। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে কোনটাকে কি বলা হয়। সিন্স মানে যেহেতু, আর দেয়ারফর মানে সেহেতু, আর সো মানে সুতরাং। আমরা জানতাম যে কোনো একটি আবদ্ধ পাত্রে যদি n সংখ্যক গ্যাসীয় পার্টিকেল থাকে তাহলে n সংখ্যক গ্যাসীয় পার্টিকেলের জন্য আমরা এটা পেয়েছিলাম যে টোটাল যে তার গতিশক্তি, সেই গতিশক্তি কত হবে? টোটাল গতিশক্তি হচ্ছে তোমার 3/2 PV। মানে অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছিলাম বলতো? 3/2 আমরা পেয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি E পেয়েছিলাম আমরা, ভালো করে ভেবে দেখো, যে 1/2 ইন্টু m কমন নিয়েছিলাম, নেওয়ার পর আমরা কি বলেছিলাম যে C1 স্কোয়ার C2 স্কোয়ার C3 স্কোয়ার ডট CN স্কোয়ার, n সংখ্যক গ্যাসীয় পার্টিকেলের মোট এনার্জি। প্রথম কণার গতিশক্তি, দ্বিতীয় কণার গতিশক্তি, তৃতীয় কণার গতিশক্তি ডট n সংখ্যক কণার গতিশক্তি, যেহেতু স্থিতিশক্তি নেই তাই মোট শক্তিটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারতাম? এখান থেকে আমরা চাইলে একটা n দিয়ে ভাগ করতে পারতাম, আর এখানে একটা n দিয়ে গুণ করতে পারতাম। তাহলে আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু mn ইন্টু c স্কোয়ার। mn মানে কি? গ্যাসের মোট ভর। m মানে একটি কণার ভর, n মানে nটি কণার ভর। তাহলে n সংখ্যক গ্যাসের মোট ভর কত আমরা লিখতে পারি যে হাফ অফ mc স্কোয়ার। তাহলে হাফ অফ m ইন্টু c মানে কত? √3RT/m। এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুট উঠে যাবে, mm কেটে যাবে, তাহলে কি করে থাকবে যে 3/2RT। আমরা এটা বলতে পারি। এটা থেকে আমরা PV = এটা বলতে পারি, বা E proportional to T বলতে পারি। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে গ্যাসীয় কণাগুলির গতিশক্তি কত? গ্যাসীয় কণাগুলির গতিশক্তি E proportional এটা, so from 1 and 2 we get তাহলে 1 এবং 2 থেকে আমরা পাই কি লিখতে পারি? আমরা চাইলে এখান থেকে লিখতে পারি, 1 নম্বরটা আমরা চাইলে একটু আপডেট করে লিখতে পারি, E proportional to PV, এটা ইকুয়েশন নম্বর 3। এবং এটাকে আমরা লিখতে পারি যে E proportional to only T, ইকুয়েশন নম্বর 4। মানে এনার্জি গ্যাসের চাপ এবং আয়তনের সঙ্গে সমানুপাতিক। মানে চাপ এবং আয়তনটা হচ্ছে গ্যাসের একটা এনার্জি। হ্যাঁ, গ্যাসের এনার্জিকে নির্দেশ করে। কেন এনার্জি? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। চাপ এবং আয়তন, চাপ এবং আয়তন। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। দ্য ফোর্স পার ইউনিট এরিয়া is known as pressure. Pressure is defined as the force per unit area and volume. Force means ml. Force means বল। আচ্ছা, এটা মানে কি লিখতে পারি? বল ইনটু দূরত্ব মানে L3, আর ক্ষেত্রফল মানে L স্কয়ার। মাত্রার দিক থেকে আমরা ফোর্স রাখলাম, তাহলে L স্কয়ার সঙ্গে L3 কাটলে কি পড়ে থাকবে যে F ইনটু L। L মানে কি? দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারি? F ইনটু S। S মানে কি? কৃতকার্য। W মানে কি? কৃতকার্য বা শক্তি। তাহলে এটাকে একটু শক্তিকে নির্দেশ করে। টি মানে কি? কাইনেটিক এনার্জি। আর টি মানে এটাকে পুরোটাকে, আর তো একটা ধ্রুবক আর একটা মানে একক মাত্রা রাশি সবই রয়েছে। তাহলে এই ধ্রুবক সহ এটাকে একটা এনার্জি নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এনার্জি যেমনটা পিভির সঙ্গে সমানুপাতিক, আবার এনার্জি তেমনটা সেরকম টি এর সঙ্গে সমানুপাতিক। কিন্তু আরটা তো ধ্রুবক, আর ধ্রুবক হওয়ার আর একটা নির্দিষ্ট মান আছে। ধ্রুবক হওয়ার জন্য আমরা সেটাকে আর এখানে অ্যাড করছি না। from equation 3 and 4 we get 3 এবং 4 থেকে আমরা কি লিখতে পারি? যদি E proportional to this হয়, আবার E proportional to this হয়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা অক্সিজেন গ্যাস, ইয়েস স্যার, তোমার এনার্জি যে রাশিমালাটা আমরা বের করলাম, সেই এনার্জি রাশিমালাটা কি পেয়েছিলাম বলো তো? স্যার আপনি যেটা পেয়েছিলেন যে E is equals to 3/2 RT, দিস ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। আমরা যে পাত্রে ছিলাম সেই পাত্রে আমাদের মোট গতিশক্তি
বা মোট শক্তি, যেখানে স্থিতিশক্তি এবং গতিশক্তি মিলে মোট শক্তি আমরা কি ছিল 3/2 RT। আচ্ছা, তোমার কি এটাই শেষ কথা? না স্যার, আমরা আয়তনের সঙ্গেও পরিবর্তিত হয়, চাপ এবং আয়তনের গুণফলের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে স্যার আপনি চাইলে লিখতেই পারেন যে এনার্জি প্রপোর্শনাল টু পিভি আর এনার্জি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার since R is the constant. So we can write from equation 3 and 4 we get PV proportional to T. PV proportional to T. This is the ideal gas equation. তোমরা তো জানোই যে এটা হচ্ছে একটা আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, এখানে পিভি ইকুয়ালস টু RT আমরা বলতাম RT, এখানে আরটা ধ্রুবক বা কেটি আমরা বলতে পারি। আদর্শ গ্যাসের সমীকরণ কে এটা অ্যাকচুয়ালি গ্যাস ধ্রুবককে নির্দেশ করবে। আচ্ছা, এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম হচ্ছে কি আমরা দেখব যে ফার্স্ট যিনি ছিল সেটা হচ্ছে বয়েলস ল। কি বলেছিল? বয়েল কি বলেছিল? একটু অন্ধকার হয়ে গেল। বয়েল কি বলেছিল দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে, সো ঠিক আছে। তা বয়েল কি বলেছিল? বয়েলস বলেছিল যে আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট গ্যাসের যদি উষ্ণতা স্থির রাখা হয় তাহলে ওই গ্যাসের চাপ এবং আয়তন পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে অ্যাকর্ডিং টু বয়েলস ল, if we take a particular gas and at constant temperature, if we change the volume of the gas, then the pressure is inversely proportional to its volume. According to Boyle's law, when a particular gas at a constant temperature, the pressure and volume both are inversely proportional to each other. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, স্থির উষ্ণতা মানে কি? উষ্ণতা যখন ফিক্সড রাখা হবে। নির্দিষ্ট ভরের মানে কি? যখন ভরটাকে চেঞ্জ করা হবে না। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের যে আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গ্যাসের যে চাপ ওই গ্যাসের আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। When the temperature and mass should be fixed, then the pressure and volume of the gaseous system should be inversely proportional to each other. So according to Boyle's law, when M and absolute temperature is fixed, that means from this is the equation number 5. That means from equation 5, তাহলে আমরা 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি যে PV প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট। কেন? কারণ এটা তো নির্দিষ্ট গ্যাস, এক্ষেত্রে তো অক্সিজেন গ্যাস মানে একটা নির্দিষ্ট গ্যাস নিতে হবে। গ্যাসটাকে আলাদা করলে হবে না, একটা নির্দিষ্ট গ্যাস যার ভর নির্দিষ্ট। আর কি টেম্পারেচার যদি আমরা ধ্রুবক রাখি, টেম্পারেচার ধ্রুবক হলে কি হবে? যে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু, মানে PV ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা PV প্রপোর্শনাল টু ধ্রুবক। আমরা কি বলতে পারি? বা PV is equals to constant. কনস্ট্যান্টকে আমরা নতুন একটা কিছু বলতে পারি, কি বলতে পারি? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে PV or বা V proportional to V is equals to constant by P. This is the Boyle's law. বয়েলের বক্তব্য অনুসারে এখান থেকে আমরা বলতে পারি যে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে ধারণা থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে যখন এই শর্তগুলো মেনে চলবে তখন এটা একটা কি নির্দেশ করবে? এটা একটা বয়েলের সূত্র নির্দেশ করবে। তো দিস ইজ দ্য বয়েলস ল। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অফ বয়েলস ল। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অফ বয়েলস ল, এটা হচ্ছে গিয়ে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখান থেকে কি আসলো? অক্সিজেন গ্যাসকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তাহলে তুমি বয়েলস লকে মেরে দিলে কেন? স্যার বয়েলস ল এই পর্যন্ত যখন জানলো তিনি
পেপারে মানে তার মানে কি বললো, তার যখন এই পর্যন্ত জানলো, জানার পর তিনি কি করলো, একটা পেপারাইজ করে দিল এবং তিনি একটা সেমিনার করলো। সেমিনার করে বাস্তব জগতে সবাইকে জানিয়ে দিল আমাদের ইনফরমেশন স্যার। ওনাকে আমরা প্রথম জানালাম যে আপনি একটা নির্দিষ্ট গ্যাস নিন, আপনি উষ্ণতা ফিক্সড রাখুন, তাহলে দেখবেন গ্যাসের মধ্যে চাপ এবং আয়তন অটোমেটিক্যালি একটার সঙ্গে মানে ব্যস্তের মধ্যে পরিবর্তিত হবে। সত্যি তাই পরীক্ষাটা করে দেখলো ঠিক। তখন তিনি তার মতো করে সূত্র বানালো, তার মতো করে পেপার প্রডিউস করে দিলেন, তিনি তখন আর কি মানে ফেমাস হয়ে গেল। কিন্তু দেখলাম স্যার উনি কিন্তু আমাদের যেটা কিনা আমরা বললাম যে উষ্ণতাকে ফিক্স করতে হবে, উষ্ণতা যে আমরা এই উষ্ণতার ক্ষেত্রে আমরা বলেছিলাম স্যার আপনি যদি এই টেম্পারেচার -273°C বা 0 কেলভিন দিতে পারেন, তো আমরা আপনাকে আরও কিছু ইনফরমেশন দেবো যে আপনি অনেক কিছু জানবেন। তো এটা জানার পরেও উনি আমাদের কিন্তু শেষ পর্যন্ত -273°C বা 0 কেলভিন টেম্পারেচার দেয়নি, তার জন্য আমরা ওনাকে মেরে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বয়স গেল, কোনো অসুবিধা নেই। তো চার্লস কী করলো? চার্লসেরও স্যার অনেক গল্প আছে, চার্লসের ক্ষেত্রে অনেক গল্প আছে। সেগুলো কী আছে? চার্লসের ক্ষেত্রে কী আছে স্যার আপনি দেখুন, এখান থেকে একটু ভাবার চেষ্টা করুন চার্লস কী বলছে। চার্লস ল বা চার্লসের সূত্র, চার্লস কি বলেছে? ক্লাস 10-এও তোমরা পড়েছিলে যে চার্লস সূত্রটা কি, যে স্থির চাপে মানে চাপ যখন স্থির থাকে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের আয়তন 0°C উষ্ণতায় যতটা পরিমাণ হবে, উষ্ণতার পরিমাণ যদি সেই 0°C টেম্পারেচারের থেকে বাড়ানো হয় বা কমানো হয়, 1 ডিগ্রি বাড়ানো হয় বা 1 ডিগ্রি কমানো হয়, তাহলে গ্যাসের আয়তন 1/273 গুণ, প্রাথমিকের 1/273 গুণ বাড়বে বা কমবে। এটা হচ্ছে চার্লসের সূত্র। মানে ভেঙে যদি বলা যায় তাহলে এটা বোঝা, তাহলে কি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C যা হয়, উষ্ণতার পরিমাণে 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন 1/273 অংশ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। তাহলে উনি কি বলেছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের when pressure and mass should be fixed, then the volume of the gases are directly proportional to its temperature, since if we increase the temperature the volume should be increased, if we decrease the temperature the volume should be decreased in the order of 1/273 into the primary volume of the gaseous system. This primary volume are take in 0°C. সো আমরা বলতেই পারি যে 0 ডিগ্রিতেই যা হবে, তার মানে আমরা বললাম একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ, একটা ঘরের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, ঘরটার টেম্পারেচার আমরা 0°C করলাম, তো 0°C করলে ঘরের একটা আয়তন হবে, গ্যাসের যে একটা আয়তন হবে, এই গ্যাসের আয়তন যা হবে হোক অসুবিধা নেই, ঘরের উষ্ণতা 1 ডিগ্রি আমরা বাড়িয়ে দিলাম, ধরেন এসি লাগানো আছে 1 ডিগ্রি বাড়িয়ে দিলাম, তাহলে গ্যাসের আয়তনটা কী হবে যে বেড়ে যাবে। তাহলে প্রাথমিক আয়তন কত? আমি বললাম যে ঘরের মধ্যে তোমার 2 লিটার গ্যাস আছে, 2 লিটার বা 2000 সিসি গ্যাস রয়েছে, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে এখন মানে গ্যাসের পরিমাণ কতটা হবে? এখন গ্যাসের পরিমাণ কতটা হবে সেটা আলাদা কথা, এখন গ্যাসের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? যে 2000 সিসি বা 2000 ml বা 2 লিটার গ্যাসের 1/273 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ V0 × 1/273। তাহলে এখন 1 ডিগ্রিতে গ্যাসের কতটা আয়তন হয়ে গেল? 1 ডিগ্রিতে 0 ডিগ্রিতে যা ছিল তো থাকবেই, তার সঙ্গে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য 0 ডিগ্রির আয়তন প্লাস 1 ডিগ্রির ইনক্রিজিং আয়তন, এই দুটো যোগ করে 1 ডিগ্রি আয়তনকে নির্দেশ করে। অর্থাৎ খুব ভালো করে যদি বলা যায় তাহলে আমরা বলতে পারি at 1°C is equals to at 0°C plus at increase 1/273 into ইনিশিয়াল ভলিউম at 0°C। তাহলে কি দাঁড়ালো? যখন 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হবে তখন এখানে 1/something আসলো, 2 ডিগ্রি হলো 2/something, t হলো t/something, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে V0°C 1 + 1/273, এটা তোমার হচ্ছে চার্লস ল। তাহলে প্রাথমিকের যা আয়তন হবে কোনো একটি নির্দিষ্ট গ্যাসের উষ্ণতা, কোনো একটি নির্দিষ্ট গ্যাসের চাপ এবং ভর যদি ফিক্সড রাখা হয়, তাহলে গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে যা হবে, উষ্ণতার পরিমাণ যদি 1 ডিগ্রি বাড়ানো হয় তাহলে এতটুকু পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা যদি কমানো হয় তাহলে এতটুকু পরিমাণ উষ্ণতা হ্রাস পাবে, তাহলে উষ্ণতার পরিমাণ এতটুকু বাড়ে বা কমে, তাহলে মোট আয়তন কত হবে? 1 ডিগ্রিতে কত হবে? 1 ডিগ্রিতে 0 ডিগ্রির মান
প্লাস 1 ডিগ্রি মান, 1 ডিগ্রি আসে কত হবে 0 ডিগ্রি মান মাইনাস 1 ডিগ্রি মান। এটা হচ্ছে তোমাদের বয়েলের সূত্রের বীজগাণিতিক রাশিমালা বা সাধারণ সূত্র। তাহলে সরি বয়েল না, চার্লসের সূত্রের বীজগাণিতিক রাশিমালা বা সাধারণ সূত্র। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু চার্লস ল। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, যেহেতু এনার্জি আমরা কি লিখতে, এনার্জি প্রপোর্শনাল টু পিভি আর এনার্জি প্রপোর্শনাল টু টি, তাহলে আমরা কি লিখতে পারি যে পিভি প্রপোর্শনাল টু টি। পিভি প্রপোর্শনাল টু যদি টি হয় তাহলে আমরা কি লিখতে পারি, পিভি প্রপোর্শনাল টু যদি টি হয় তাহলে আমরা কি লিখতে পারি অ্যাকর্ডিং টু চার্লস ল, অ্যাকর্ডিং টু চার্লস ল, চার্লস ল, চার্লসের সূত্র অনুযায়ী when mass and temperature, mass and pressure should be fixed, then the volume of the gas is directly proportional to its absolute temperature, তাহলে অ্যাকর্ডিং টু চার্লস ল, চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যখন ভর এবং চাপ ধ্রুবক থাকে তখন গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট ইজ, তার মানে হচ্ছে কি, দ্যাট ইজ মানে সুতরাং আমরা বলতে পারি কি, যে যখন মাস অ্যান্ড প্রেসার ইজ ফিক্সড দেন তখন আমরা কি লিখতে পারি, দেন ফ্রম KTG ইকুয়েশন পাই। তাহলে KTG ইকুয়েশন পাই, তাহলে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের 5 নম্বর ইকুয়েশন থেকে পাই। তাহলে কাইনেটিক থিওরি অফ তত্ত্ব থেকে বা তত্ত্বের ইকুয়েশন 5 নম্বর থেকে আমরা কি পাই, যে পিভি তাহলে কনস্ট্যান্ট ইনটু ভি ইজ প্রপোর্শনাল টু টি, কারণ পি তো কনস্ট্যান্ট, যেহেতু পিভি প্রপোর্শনাল টু টি, পি কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট ইনটু ভি প্রপোর্শনাল টু টি, বা আমরা লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু টি বাই কনস্ট্যান্ট, বা এটাকে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট মানে ধ্রুবক, আর কি ধ্রুবকই আবার একটা ধ্রুবক যার ভলিউম এন্ড টেম্পারেচারের উপর কোনো ইফেক্ট করবে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে সো ভি ইজ ইকুয়ালস টু কেটি বলতে পারি, একটু কেটি ধ্রুবক, বা এক কথা বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু টি, যেখানে এই প্রপোর্শনাল ধ্রুবক কি, ধ্রুবক হচ্ছে কে বলতে কি, এখানকার একটা ধ্রুবক ছিল বাই কনস্ট্যান্ট, মানে এখানে পি, সেটা হচ্ছে তোমার এটা। তাহলে আমরা কি বলতে পারি, এটা দিস ইজ দ্য mathematical information of Charles law, চার্লসের সূত্রের গাণিতিক তত্ত্ব। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইনফরমেশন অফ চার্লস ল। তাহলে আমরা এর আগে কি জানতাম, যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে তাহলে কি হয়, চার্লসের সূত্রে কি হয়, যে ভি0তে যা থাকে, 0 ডিগ্রিতে যা থাকে তার সঙ্গে 1/273 অংশ, মানে 1/273 অংশ টি এর 273 ইন্টু প্রাথমিকের আয়তন। তাহলে আমরা এখানে প্রাথমিকের আয়তন কমন নিতাম, তাহলে কি আসতো 1 + t/273। এখানে আমরা কি পেতাম, তাহলে v0 ইন্টু 273 প্লাস t/273। তাহলে আমরা এখানে কি লিখতে পারতাম, এখানে আমরা লিখতে পারতাম যে v0/273 ইন্টু 273 প্লাস টি। 273 প্লাস টি এটা সমান কি লিখতে পারি আমরা, এটা সমান লিখতে পারি ক্যাপিটাল টি। তাহলে v0/t
d0/273 ইন্টু ক্যাপিটাল টি পরম উষ্ণতা, যেহেতু পরম উষ্ণতার সঙ্গে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মতো সম্পর্ক এটা, যেহেতু কেলভিন স্কেল আমরা কি জানি যে কে ইজ ইকুয়ালস টু বা টি ইজ ইকুয়ালস টু 273 প্লাস স্মল টি, যেটা ক্লাস 10 এর তোমাদের ছিল গ্যাসের চ্যাপ্টারে। তাহলে এখানে ধ্রুবকটা কি বলতে পারি? সো ভি প্রপোর্শনাল টু টি, এখানে সেই ধ্রুবকটা কি বলতে অ্যাকচুয়ালি ভি জিরো বাই প্রাথমিক, এখানে যে ধ্রুবকটা থাকবে সেই কে ধ্রুবকটা কি, এটা হচ্ছে তোমার কে, বেশি তার কে। এবার এখানকার দিক থেকে একরকম, চার্লসের বক্তব্য একরকম। আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের ক্ষেত্রে আমরা চাপের রাশিমালা বের করলাম, সেই চাপের রাশিমালা থেকে মানে হচ্ছে গিয়ে আরএমএস বেগ বের করলাম, সেই আরএমএস বেগের মানটাকে আমরা গ্যাসের গতিশক্তিতে আমরা মোট শক্তিতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পিভি 3/2 RT পেলাম বা 3/2 পিভি পেলাম। সেখান থেকে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা পিভি প্রপোর্শনাল টি একটা ইনফরমেশন পেলাম। সেই সূত্রে আমরা যে বয়েলের মতো করে আমরা ইনফরমেশন বলি, তাহলে বয়েল সূত্র মেনে চলছে। সেখানে যদি আমরা চার্লসের বক্তব্য মানে আরোপ করি, তাহলে চার্লসের সূত্র মেনে চলছে। সেখানে যদি আমরা অ্যাভোগাড্রো, আচ্ছা অন্য রেনাল্ডোর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, চাপের সূত্র, সেখানে যদি আমরা চাপের সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে চাপের সূত্র মেনে চলবে। এবার একটা বিষয় কি যে আচ্ছা অক্সিজেন গ্যাস, ইয়েস স্যার, তাহলে তুমি চার্লস কেন মেরে দিলে? স্যার সবাই একই বক্তব্য, স্যার সবাই বিভিন্ন রকম ভাবে বলেছিল। ইনি মারা যাওয়ার পর উনি বললো যে না, আমাকে কিছু ইনফরমেশন জানার আছে, সেগুলো যদি তুমি সঠিকভাবে বলো। উনি তো দেয়নি, আমি তোমাকে -273 উষ্ণতা দেবো, কারণ আমার কাজে হচ্ছে গিয়ে মানে আয়তন শূন্য খোঁজা, গ্যাসের আয়তন কোথায় শূন্য হয় সেটা খোঁজা। তুমি যদি -273 একটা ধারণা দিতে পারো, তো আমি তোমাকে -273 যেখান থেকে হোক জোগাড় করে দেবো। তো সেই হিসেবে বললো ঠিক আছে, তাহলে আপনি এরকম করুন যে গ্যাসের চাপ ফিক্সড রাখুন এবং তার সঙ্গে ভর ফিক্সড রাখুন, দেখবেন গ্যাসের আয়তন ডিরেক্ট উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হচ্ছে। যদি আপনি উষ্ণতাকে কখনো 0 করতে পারেন, তাহলে আয়তন এমনিতেই 0 হবে, আর আয়তন 0 হয়ে গেলে কিছুই থাকবে না। তাহলে মানে সত্যি তাই। কিন্তু এটা যখন জানলো, মানে চার্লস যখন এটা জানলো, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে দেখলো কোথাও -273 খুঁজে পাচ্ছে না। পরে তিনি অক্সিজেন গ্যাসকে অ্যাভয়েড করে ওনার হাত থেকে বাঁচার জন্য তিনি এটাকে প্রেপারাইজ করে প্রডিউস করে দিলেন, যাতে পাবলিক প্লেসে গিয়ে অক্সিজেন গ্যাস তাকে অ্যাটাক করতে না পারে। কিন্তু তাকে অক্সিজেন গ্যাস বাঁচিয়ে রাখেনি, অক্সিজেন গ্যাস এদেরকে মেরে দিয়েছে। এরপরে আসলো চাপের সূত্র। আমরা বলতে পারি চাপের সূত্র, দ্য প্রেসার ল, এটাকে রেনাল্ডোর সূত্র বলা যেতে পারে বা এটাকে প্রেসার ল বলা যেতে পারে। চাপের সূত্র, প্রেসার ল। প্রেসার ল আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু রেনাল্ডস ল বা অ্যাকর্ডিং টু প্রেসারস ল, হ্যাঁ, হোয়েন দ্য প্রেসারের ক্ষেত্রে কি যখন আয়তন ধ্রুবক, অ্যাকর্ডিং টু প্রেসার ল, প্রেসারের সূত্র ল, when the volume and mass, volume of the gas, volume of the particular gas should be fixed, যখন কোনো একটা পার্টিকুলার মানে কি তার নির্দিষ্ট ভর নির্দিষ্ট, এখানে আলাদা করে ভর ফিক্স বললাম না, ভলিউম অফ দ্য পার্টিকুলার গ্যাস মানে নির্দিষ্ট ভরের আয়তন ফিক্সড, should be fixed, then the pressure of the ideal gas is directly proportional to its absolute temperature. So that is সুতরাং M and
V is fixed or constant or unchanged, not changed. So from the equation of KTG, kinetic theory of gases, KTG of 5, 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি যে প্রেসার ইনটু ফিক্সড proportional to temperature. So we can write pressure proportional to temperature. This is the pressure law বা চাপের সূত্র। আচ্ছা, অক্সিজেন গ্যাস হয়ে গিয়েছে স্যার, আপনি বলেন কি, আপনি কি জানতে চাইছেন? আমি জানি আপনি বলতে এখনই জিজ্ঞেস করবেন যে আপনি তাহলে রেনারকে কেন বা চাপের সূত্র যিনি আবিষ্কার করলো রেনার, তো ওনাকে আপনি কেন মারলেন, মানে ওনাকে তুমি কেন মারলে? স্যার আসল ব্যাপারটা দেখুন, একই ঘটনা। যখন চার্লস মারা গেল তখন চার্লসের এই ঘটনাটা জানার পরে চার্লসের সমস্ত ইনফরমেশন সে কপি করলো। জাস্ট কি বললো, ও দেখালো মানে হচ্ছে গিয়ে চাপ ফিক্সড রেখে এবার স্যার চাপ না আয়তন ফিক্সড রাখলে এরকম হবে, কিছুই আলাদা নেই স্যার, সবই একই রকম। চার্লসের যা ঘটনাটা আছে সব কিছু একই রকম, শুধুমাত্র এর যেটা ধ্রুবক রেখেছে আর তার উল্টোটা, পিবি প্রপোর্শনাল টু টি, কেউ পি ধ্রুবক বলছে, কেউ ভি ধ্রুবক বলছে। যে পি ধ্রুবক বলছে তার নাম হচ্ছে চার্লস, আর যে ভি ধ্রুবক বলছে তার নাম হচ্ছে গিয়ে রেনার। আর এনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ওই যে ওনার আগের জন্য নাকি আমি মেরে দিয়েছি, কারণ একই জিনিস নিয়ে আবার মানে প্রকাশ করে নিয়ে আবার মাথা গরম করে দিয়েছে। কারণ এনার কাছে তো আর মানে 273°C পাওয়া যাবে না, কারণ চার্লস যথেষ্ট ট্যালেন্টেড লোক ছিল, উনি যথেষ্ট মানে হচ্ছে গিয়ে যথেষ্ট এক্সপিরিয়েন্স লোক ছিল, অনেক চেষ্টা করেছিল, উনি সত্যি হয়তো কোথাও খুঁজে পায়নি, কারণ আমরা এখনো পর্যন্ত কোথাও খুঁজে পাইনি, উনি সত্যি খুঁজে পায়নি, তাই এনাকেও আর বাঁচিয়ে রাখা হয়নি। এনাকে ওনার সঙ্গে পাঠিয়ে দেওয়া যায়, তোমরা একসঙ্গে গিয়ে চাপ এবং আয়তন নিয়ে পড়ে থাকো। তো এটা হচ্ছে তোমার এগুলো হচ্ছে কি গ্যাসের গতীয় তত্ত্বের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। কোথা থেকে আসলো? এটা হচ্ছে তোমার গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আসলো। আচ্ছা, এরপরে একটা অ্যাভোগাড্রোস ল একটা হয়েছে, অ্যাভোগাড্রো বা হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রো ল কি আছে সেটা একটু জানতে হবে। এটাও কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। অ্যাভোগাড্রোস ল কি বলছে? অ্যাভোগাড্রোস ল দেখি একটু, ক্যামেরা ঠিক আছে কি? অ্যাভোগাড্রোস ল বলছে, অ্যাভোগাড্রো, এখানে ক্যামেরা সমস্যা করছে নাকি? আচ্ছা, যাই হোক, অ্যাভোগাড্রোস ল কি বলছে যে আমরা এখানে কি দেখব? অ্যাভোগাড্রোস ল। নেক্সট টপিক হচ্ছে গিয়ে প্রুফ অফ গ্যাসেস ল ফ্রম দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা অ্যাভোগাড্রোস লটা দেখব। অ্যাভোগাড্রোস লটা খুব ভালো একটা বিষয়। অ্যাভোগাড্রোস ল বা অ্যাভোগাড্রোর সূত্র, যেটা অ্যাভোগাড্রোর নাম্বার বলি। এখানে আমি যদি তোমাদের এই অ্যাভোগাড্রো নিয়ে আলোচনা করি তো 2-2.5 ঘন্টা কোনো ব্যাপার না, কারণ অ্যাভোগাড্রো অনেক ইনফরমেশন আছে। এখানে পড়াতে গেলে তোমাকে মোলের ধারণা, দ্য কনসেপ্ট অফ মোল, যা তোমাদের ক্লাস 11 কেমিস্ট্রিতে রয়েছে, সেটা তোমাকে পড়াতে হবে। ক্লাস 9 তোমাদের মোলের ধারণা মানে রসায়ন পাঠে ছিল, সেটা পড়াতে হবে। তাহলে তোমাকে অ্যাভোগাড্রোর যে একটা ব্যাপার, সেই অ্যাভোগাড্রোর নাম্বার 6.022 10⁻23, ওটা কী করে আসলো, কেন বলা হয়, কীভাবে কোথায় অ্যাপ্লিকেবল হয়, মোল কি, সেগুলো সেই সমস্ত বিষয়গুলো আমরা সঠিকভাবে জানতে পারবো। এত কিছু নিয়ে আমি বলবো না, আমি শুধুমাত্র এটুকুই বলবো যে অ্যাভোগাড্রোর সূত্রটা কি অ্যাকচুয়ালি সেটাকে একটু বলবো, আর হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্রটা কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় থেকে কিভাবে আসবে, যেহেতু আমাদের হচ্ছে কি এটা প্রুফটা কিভাবে আসবে সেটা দেখবো আর কি। অ্যাভোগাড্রোর সূত্র, at STP or NTP, according to Avogadro's proposal,
অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো প্রপোজ দ্যাট, অ্যাভোগাড্রো বলেছিল যে, অ্যাভোগাড্রো তুলে ধরেছিল, when the pressure and temperature in standard value, that means at STP or NTP, all the gases are all the same amount of different gases, the molecule number should be equal. At a particular temperature and particular pressure, this particular temperature means absolute temperature, standard temperature, and this particular pressure means standard pressure or atmospheric pressure. When the temperature and pressure should be fixed, then the volume of the gas is directly proportional to the number of molecules for different gases. This molecules number should be equal in any same amount of different gases. তাহলে অ্যাভোগাড্রোর বক্তব্য হচ্ছে কি, প্রমাণ চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এটা হচ্ছে বাংলা কথা। প্রমাণ চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেম অ্যামাউন্ট অফ ডিফারেন্ট গ্যাসেস, দ্য সেম নাম্বার অফ মলিকিউল শুড বি অ্যাপ্লিকেবল আর প্রেজেন্ট। তাহলে প্রমাণ চাপ থাকবে, এখানে যে এসটিপি কথা বলা হচ্ছে, যেটার নাম প্রমাণ চাপ উষ্ণতা তার নাম এসটিপি, তার নাম এনটিপি। তোমরা এসটিপি, এনটিপি, প্রমাণ চাপ উষ্ণতা এই তিনটাকে আলাদাভাবে দেখো না, একই কথা। যেটার নাম এসটিপি সেটাকে বলা হয় এনটিপি, সেটাকে বলা হয় প্রমাণ চাপ উষ্ণতা। প্রমাণ চাপ মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার বা প্রমাণ ৭৬ সেন্টিমিটার বায়ুমণ্ডলীয় চাপ, ৭৬ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে আমরা বলতে পারি প্রমাণ চাপ, অথবা ৭৬ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, সেটাকে বলা প্রমাণ চাপ। আর প্রমাণ উষ্ণতা বলতে বোঝায় যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, যখন এই দুটোতে রাখা হবে এটাকে বলা প্রমাণ চাপ এবং প্রমাণ উষ্ণতা। প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান হচ্ছে গিয়ে, স্ট্যান্ডার্ড প্রেসারের মান হচ্ছে গিয়ে 76 মিলিমিটার এইচজি পারদস্তম্ভের চাপ, অথবা 76 13.6 into 980 এত সেন্টিমিটার এইচজি। এটাকে যদি 760 বলা হয় 760 তাহলে মিলিমিটার আসবে। আচ্ছা, তাহলে এটা তোমার এটা ডাইন পার সেমি স্কয়ার, এটা একটা বিষয়। আর স্ট্যান্ডার্ড টেম্পারেচারকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এটা নাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার। যখন তোমরা আমরা 5টা গ্যাসীয় পদার্থ নিলাম, এখানে একটা 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 গ্যাসীয় পদার্থ নিলাম, এখানে হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, এখানে তোমার হচ্ছে গিয়ে মিথেন, এখানে কার্বন ডাইঅক্সাইড। 5টা গ্যাস নিলাম। 5টা গ্যাসে কি এর যা আয়তন V1, V2, V3, V4, V5 সম আয়তন নিতে হবে। তার মানে এখানে কি V1, V2, V3, V4, V5 এগুলো সমান নিতে হবে। সম আয়তন বিভিন্ন গ্যাস নিতে হবে এবং সবাইকে এই উষ্ণতা, এই চাপে এবং এই উষ্ণতা রাখতে হবে। তাহলে এর টেম্পারেচার প্রেসার হবে এরকমটা, এর টেম্পারেচার প্রেসার হবে এটা, এর টেম্পারেচার প্রেসার হবে এটা, এর টেম্পারেচার প্রেসার হবে এটা, এর টেম্পারেচার প্রেসার হবে এটা। সম আয়তনে অনেকগুলো গ্যাস নেওয়া হবে। তাহলে সবার ক্ষেত্রে এর যার মলিকিউল নাম্বার N1 আসবে, N2 আসবে, N3 আসবে, N4 আসবে, N5 আসবে, N5 আসবে, বাট সেই N1, N2, N3, N4, N5 শুড বি অলওয়েজ ইকুয়াল। সেটাই বলছি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, when the same amount of different gases, the different gases should be take, then the number of molecules, these different gases, whose different gases should be equal. This number is known as the Avogadro's number, or this number is directly proportional to the volume of the gas. তাহলে আয়তন যদি আমরা বাড়িয়ে দিই, প্রত্যেকের আয়তন বাড়িয়ে দিই, তাহলে
গ্যাসের অনুসংখ্যা বা কণার সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে এটা কি আসলো, তখন টেম্পারেচার এবং প্রেশারকে ধ্রুবক রাখা হবে, তখন কি হবে, আয়তন কণার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে। আচ্ছা, এই কথাগুলোকে আমরা কি করবো, অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা করতে পারি। আচ্ছা, এখানে আমরা এখান থেকে করতে পারি 2-3 রকম ভাবে করতে পারি, ঠিক আছে। এই যে বক্তব্যটা বললাম, বক্তব্য অনুসারে করতে পারি আমরা দুই রকম ভাবে করতে পারি। একটু আগে আমরা কি করলাম, যে পিভি প্রপোর্শনাল টু টি। দেখো, পিভি প্রপোর্শনাল টু টি বললে হবে না, অ্যাভোগাড্রোর সূত্র করতে গেলে আমাকে পিভি ইজ প্রপোর্শনাল টু এনটি লিখতে হবে। কারণ এনটাতে হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে অনুসংখ্যা, এন মোল গ্যাসের ক্ষেত্রে, এটা এন মোল যদি গ্যাস নেওয়া তাহলে 1 মোলের ক্ষেত্রে আসবে, হ্যাঁ, কারণ তাহলে 1 মোলের ক্ষেত্রে আসবে। তাহলে এখানে আমরা কি দেখবো, তাহলে যদি আমরা এখানে লিখি যেহেতু প্রেসার এন্ড টেম্পারেচার ফিক্সড, তাহলে কি আসবে, তাহলে ভি প্রপোর্শনাল টু অনলি 1 আসবে, 1 মোলের ক্ষেত্রে আসবে। আর যদি এন মোল নেওয়া হয় তাহলে ভি প্রপোর্শনাল টু এন। সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এর আয়তন চেঞ্জ করা অনেকগুলো গ্যাসের ক্ষেত্রে তাহলে অনুসংখ্যা চেঞ্জ হবে। তাহলে সম আয়তন সকল গ্যাসে, অর্থাৎ গ্যাসের আয়তন গ্যাসের অণুর সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। এখানে আমরা লিখতে পারি, যেটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের সূত্র পেলাম ওটাতেই লিখতে পারি, বা তো তোমাদের বুঝতে যেটা সুবিধা হবে আমরা এখান থেকে যদি বলি। ধরা যাক আমরা জাস্ট ভাষাটা লিখলাম না, এরকম ডিরেক্ট বলছি। ধরা যাক দুটি পাত্রের মধ্যে ভিন্ন ভরের, ভিন্ন চাপের, ভিন্ন আয়তনের, ভিন্ন মলিকিউল নাম্বারের এবং ভিন্ন উষ্ণতার একটা গ্যাস রয়েছে। তাহলে এখানে ধরা যাক কোনো একটি পাত্রে অক্সিজেন দিয়ে রাখা হলো, যাদের ভর কত m1, যারা কত সংখ্যক আছে প্রতি একক আয়তনে, এর মোট আয়তনে কতজন আছে n1। এখানে nটা কত, n হচ্ছে গিয়ে প্রতি একক আয়তনে মোট বন্ধুর সংখ্যা, সেটাকে n1 বলা হচ্ছে। দ্য নাম্বার ডেন্সিটি অফ দ্য গ্যাস মলিকিউল ইন পার ইউনিট ভলিউম, দ্য টোটাল নাম্বার অফ দ্য গ্যাস ইন পার ইউনিট ভলিউম, দিস ইজ দ্য নাম্বার ডেন্সিটি বা সংখ্যা ঘনত্ব। এবার আমরা কি বললাম, যে এখানকার যে গ্যাসের চাপ আছে সেই চাপটা হচ্ছে কি P1 যখন টেম্পারেচার T1 এবং গ্যাসের আয়তন কত V1। অন্য একটা পাত্রের মধ্যে আমরা নিলাম যে অন্য একটা পাত্রের গ্যাসের আয়তন V2, চাপ P2, গ্যাসীয় কণাগুলির ভর M2, মোট N2 রয়েছে, টেম্পারেচার T2। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর বক্তব্য, যে প্রমাণ চাপ ও উষ্ণতায়। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতায় মানে কি, যখন প্রমাণ চাপ মানে কি P1 এবং P2 সমান, এটা হচ্ছে তোমার প্রথম শর্ত হতে হবে। 2 নম্বর কি, প্রমাণ চাপ ও উষ্ণতা মানে কি যখন T1 সমান T2 হবে, তার মানে দুটি পাত্রের টেম্পারেচার এবং প্রেসারকে সমান হতে হবে। তাহলে সম আয়তনের, তাহলে এর আয়তন এবং এর আয়তন সমান হয়, তাহলে সেই সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে এর আয়তনও যদি সমান হয় তাহলে সেই আয়তনের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে যখন এই দুটো ঘটনা ঘটবে, তাহলে এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এর ক্ষেত্রে প্রেসারের রাশিমালাটা কি হবে, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা বলতে পারি যে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে যে কোনো একটি পাত্রের মধ্যে যদি n সংখ্যক গ্যাসীয় কণা, প্রতি একক আয়তনে n সংখ্যক গ্যাসীয় কণা বা m, এখানে আমরা nটাকে আমরা বললাম যে n/v, তাহলে v আয়তন পাত্রের মধ্যে n সংখ্যক গ্যাসীয় কণা থাকে এবং সেখানে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে যদি আমরা বেগ যদি আমরা বলি C1, আর এর ক্ষেত্রে প্রত্যেকটা গ্যাসীয় কণার বেগ C2 হয়, তাহলে এই গ্যাসীয় কণাগুলোর চাপ কত হবে, যে P1 সমান 1/3 m1 n1 by v1 into c1 স্কয়ার। এখানে n1 by v1 টা কি, the number density 1/3 m1 n1 c1 square. This is the pressure of the first compartment. Similar ওয়েতে সেকেন্ড কম্পার্টমেন্টের প্রেসার কত হবে, সেকেন্ড কম্পার্টমেন্টের প্রেসার হবে 1/3 m2 by v2 c2 square. That means 1/3 m2 n2 c2 square. তাহলে এখানকার কি হবে, অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে চাপ কত P1, এর ক্ষেত্রে চাপ P2। তাহলে আমরা প্রথমত এই সূত্রটা অ্যাপ্লাই করব, when the pressure should be fixed, then দেওয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট গ্যাস
চাপ যদি সমান হয় তাহলে আমরা কি লিখবো যে ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 থেকে আমরা লিখতে পারি কি, তাহলে লিখতে পারি যে P1 সমান P2। তাহলে সমান চাপ ও উষ্ণতায় সমান চাপের ক্ষেত্রে সমান চাপের ক্ষেত্রে কি হবে যে 1/3 m1 n1 c1 স্কয়ার ইকুয়ালস টু 1/3 m2 n2 c2 স্কয়ার। এবার উষ্ণতা মানে কি, উষ্ণতা মানে কি না গতিশক্তির ব্যাপার আছে, কারণ আমরা কি জানি উষ্ণতার ক্ষেত্রে হাফ কেটি স্কয়ার থাকে, উষ্ণতার ক্ষেত্রে কি হয় 3/2 কেটি। আমরা কি জানি গতিশক্তি কত হয়, গতিশক্তি হচ্ছে আমরা জানি যে 3/2 কেটি। এখানে উষ্ণতার ব্যাপার আছে, তাহলে টেম্পারেচার এখানে পাবো সরি 3/2 RT কেটি না RT। তাহলে RT কোথা থেকে আসবে, এখানে সি এর মান যদি আমরা বসিয়ে দিই বা এটাকে আমরা একটু অন্যভাবে যদি করি কিরকম, সো এখান থেকে আমরা এখান থেকে আসি কি আসবে তাহলে 1/3 m1 n1 c1 স্কয়ার ইজ ইকুয়ালস টু 1/3 m2 n2 c2 স্কয়ার। বা আমি একটা হাফ জোর করে কম নিলাম, বা 2/3 জোর করে কম নিলাম, 2/3 m1 কমন নিলাম, নিয়ে কি পাবো আমি যে হাফ অফ 2/3 n1 হাফ অফ m1 c1 স্কয়ার সমান 2/3 n2 হাফ অফ m2 c2 স্কয়ার। আচ্ছা হাফ অফ mc স্কয়ার মানে কি, গতিশক্তি। গতিশক্তি তাহলে যখন উষ্ণতা সমান হবে, যখন দুটি পাত্রের মধ্যে উষ্ণতা সমান হবে তখন এই এর গতিশক্তি বা এর গতিশক্তি যেটাকে আমরা হাফ অফ mc স্কয়ার বলছিলাম, সেই হাফ অফ mc স্কয়ার থেকেই তো আমরা 3/2 কেটে পেয়েছিলাম। হাফ অফ E ইজ ইকুয়াল আমরা কি পেয়েছিলাম হাফ অফ mc স্কয়ার, সি স্কয়ার মান বসিয়ে তো আমরা হাফ অফ এটা পেয়েছিলাম 3/2 কেটে পেয়েছিলাম। তো এখানে 3/2 কেটি বা এই যে হাফ অফ mc স্কয়ার, এই হাফ অফ mc স্কয়ার, এই যে হাফ অফ mc স্কয়ার বা 3/2 কেটি, তাহলে হাফ অফ mc স্কয়ার এনার্জি, সেই এনার্জিটা কখন ইকুয়াল হবে যখন টেম্পারেচার ফিক্সড হবে। যদি আমরা সেকেন্ড সূত্র অ্যাপ্লাই করি অ্যাগেইন পুনরায়, যখন T1 T2 ফিক্সড তাহলে আমরা কি লিখতে পারি, দ্যাট মিন্স E1 ইজ ইকুয়ালস টু E2। এখানে E1 বলতে কি বোঝায়, E1 বলতে এটা বোঝাচ্ছে আর E2 বলতে এটা বোঝাচ্ছে, তাহলে কি হবে বা আমরা লিখতে পারি যে 2/3 n1 ইজ ইকুয়ালস টু 2/3 n2, so 2/3 out, so n1 is equals to n2. This is the Avogadro's law. This is the Avogadro's law. দেখো বুঝতে পারলে কিনা। প্রমাণ চাপ, আমরা প্রথমত একটা দুটো পাত্রের মধ্যে দুটো আলাদা আলাদা গ্যাস নিলাম, যাদের ভলিউম সবই প্রথমত আমরা আলাদা ভাবলাম, ভেবে এবার কি করলাম, প্রথমত আমরা কি করলাম যে এই চাপের রাশি মানে দেখলাম এই ক্ষেত্রে যে পাত্রের মধ্যে আমরা রাখলাম সেটা একটা অক্সিজেন গ্যাস একটা হাইড্রোজেন গ্যাস, তাহলে এখানে কি চাপের রাশি মানে দেখলাম একটা আসলে এটা, এর ক্ষেত্রে চাপের রাশি মানে আসলে এটা। এবার বললাম যে অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস প্রপোজাল বা অ্যাভোগাড্রোস সূত্র অনুযায়ী, অ্যাভোগাড্রো কি হচ্ছে যখন প্রমাণ চাপ ও উষ্ণতা, যখন চাপ ধ্রুবক দুটি ক্ষেত্রে প্রমাণ চাপ ও উষ্ণতা সম আয়তন মানে দুজনের আয়তন সমান, তাহলে এখানে কি হতে হবে যে V সমান V2 হতে হবে। সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সকল গ্যাসে কিন্তু বেগ সমান হয় না, এখানে সবই V1 সমান হয়, চাপ সমান হচ্ছে এখানে তোমার হচ্ছে গিয়ে n1 m2 সমান হয়ে গেল, টেম্পারেচার সমান হয়ে গেল, শুধুমাত্র কি হবে m1 আর c1টা আলাদা, তা m1 আর c1 m1 c1 এবং m2 c2, তাহলে m1 c1 m2 c2 মিলিত কাইনেটিক এনার্জিটা আসবে কখন, যখন আমরা টেম্পারেচার ফিক্স করবো। তাহলে যখন প্রমাণ চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে চাপের ধ্রুবকটাকে চাপের সূত্রটাকে অ্যাপ্লাই করলাম, উষ্ণতার সূত্রে অ্যাপ্লাই করলাম, করার পরে কি আসলো সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিফারেন্ট গ্যাসেস, all the gases, the same number of molecule should be present. This is the Avogadro's law. So যাই হোক, আমরা এখানে বিভিন্ন ধরনের গ্যাসের সূত্রাবলী অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের মানে গ্যাসের গতীয় তত্ত্বের কনসেপ্ট থেকে আমরা দেখলাম। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা বিষয় আছে যেটাকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, সেই বিষয়টা আমরা দেখব। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, বাস্তব গ্যাসের সমীকরণ যেটাকে বলা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমরা এরপরে নেক্সট ক্লাসে
আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা সম্পর্কে বলবো একটু, বলার পরে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমের কতগুলো ইনফরমেশন আছে সেগুলো একটু বলবো, বলে আমরা তারপরে কিছু ম্যাথামেটিক্স করবো এই চ্যাপ্টারে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, তোমাদের আজকের এই পর্যন্তই আমরা টপিক রাখবো। তো নেক্সট টপিকে আমরা যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে বাস্তব গ্যাসের সমীকরণ কিভাবে প্রতিষ্ঠিত হয়। এটা অ্যাকচুয়ালি দেখো, আমি তোমাদের ক্লাস 11-এ বাস্তব গ্যাসের সমীকরণ প্রমাণ করতে পারবো না। কেন স্যার পারবেন না? তার কারণ আমি যদি বাস্তব গ্যাসের সমীকরণ ক্লাস 11-এই প্রমাণ করি তাহলে 6-7 পাতার একটা বড় ক্যালকুলেশন, যেটা তোমাদের এখানে নেই, বিএসসিতে রয়েছে। আমি করেছিলাম বিএসসিতে, তো ওই ক্যালকুলেশন তোমাদের এখানে করলে 11-এ ফিজিক্স ছেড়ে দেবে, ঠিক আছে? ওটা তোমাদের নেই। আমি জাস্ট কনসেপ্টটাকে যতটা আমার সম্ভব আমি তোমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট দিয়ে কিভাবে আসলো সেই ইনফরমেশনটা আমরা দেখব। তারপরে আমরা একটা পার্টস রয়েছে ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, এনার্জি ইকুইপার্টিশন ল বা হচ্ছে শক্তি সমবিভাজন নীতি, এই সমস্ত কিছু ইনফরমেশন রয়েছে এই চ্যাপ্টারে আমার যতটুকু মনে পড়ে। সেগুলো জানার পর এই চ্যাপ্টারে কিছু ম্যাথামেটিক্স করবো, তারপরে আমরা নেক্সট কোনো টপিক সম্পর্কে ভাববো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।